তো মেনলি কিন্তু স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, এতে কিন্তু বেশ কিছু চেঞ্জেস এবং বেশ কিছু আপডেট লক্ষ্য করা গেছে। তো বেশ কয়েকদিন ধরে যে প্রবলেমটা দেখা দিচ্ছিল সেটা কিন্তু এই যে অ্যাপ্লিকেশন আইডি এবং যে পাসওয়ার্ড এটা কিন্তু শো করবে না, বেশ কিছু রেকর্ড কিন্তু সেগুলো এখানে শো করছে না, ঠিক আছে। তো হে গাইস, ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের ডাব্লিউ মেন্টা ইউটিউব চ্যানেলে। তো আজকে যে আপডেটটা নিয়ে এসেছি আশা করি এটা সবার জন্য খুবই হেল্পফুল হবে। তো যদি হেল্পফুল হয়ে থাকে তো আমাদের যে ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে, কারণ যাতে তারা কিন্তু এই সম্পর্কে জানতে পারে। ওকে, তো আজকে আমরা কথা বলবো এসডিএনসিএম স্কলারশিপ 2024-25 যে সেশন সেটা নিয়ে। তো মেনলি কিন্তু স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে ফর ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল, বাট এতে কিন্তু বেশ কিছু চেঞ্জেস এবং বেশ কিছু আপডেট লক্ষ্য করা গেছে। তো সেইগুলো সম্পর্কে তোমাদেরকে কিন্তু আমি দেখাবো ল্যাপটপের স্ক্রিন। বেশি কিছু না বলে কিন্তু চলো ভিডিওটা শুরু করা যায়। তো দেখো, অ্যাট ফার্স্ট তোমরা যেটা করবে সেটা হচ্ছে এসডিএনসিএম লিখে যখনই তোমরা সার্চ করবে, তো দেখো সার্চ করার সাথে সাথে কিন্তু তোমাদের কাছে বেশ কিছু ওয়েবসাইট কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে কিন্তু যেটা ফার্স্ট রয়েছে এসডিএনসিএম 4.0, তো তোমরা কিন্তু সেটাতে ক্লিক করবে। দেখো এখানে যে চেঞ্জেসটা আমি তোমাদেরকে বলছিলাম এটাতে ক্লিক করলে তোমরা বুঝতে পারবে। আগে যে ওয়েবসাইটটা মেনলি ছিল সেটা ছিল sbmcm.wbhd.gov.in, বাট এখন যে নতুন ওয়েবসাইটটা তৈরি হয়েছে বা ওয়েবসাইট যেটা আপডেট হয়েছে সেটাতে কিন্তু মেনলি sbmcm.wb.gov.in। ওকে, তো এটা তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে। এবং এইখানে দেখো সমস্ত কিছু কিন্তু নতুনভাবে আপডেট হয়ে গেছে। যে ওয়েবসাইটটা মেনলি 2024-25 হয়ে গেছে। তারপর এখানে দেখাচ্ছে যে কত স্টুডেন্ট মেনলি এখন অ্যাপ্লাই করেছে, কোন কোন টাইপের যে অ্যাপ্লিকেশন, সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবারে তোমাদের যেটা করতে হবে, যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, তো তোমাদের জন্য কিন্তু প্রসিডিওর তো সবই আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে, যে কি কি লাগবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সমস্ত কিছু অলরেডি রয়েছে। তবুও তোমাদেরকে আমি একবার বলে দিই। তো এখানে যারা ফ্রেশ রয়েছে তারা কিন্তু রেজিস্ট্রেশন ক্লিক করবে, আর যারা যারা রিনিউয়াল করবে তারা অবশ্যই অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক করবে। এবারে প্রশ্ন হচ্ছে, তোমরা যখনই অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করছো ঠিক আছে, কিন্তু এই যে অ্যাপ্লিকেশন আইডি এবং যে পাসওয়ার্ড এটা কিন্তু শো করবে না, বিকজ তোমরা জানো যেহেতু ওয়েবসাইটটা আপডেট হয়েছে, তো সেহেতু কিন্তু বেশ কিছু রেকর্ড কিন্তু সেগুলো এখানে শো করছে না, ঠিক আছে। যেমন এই যে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড যেগুলো অলরেডি সেভ ছিল সেগুলো কিন্তু হয়তো এখন শো নাও করতে পারে। তো এটা একটা মেইন প্রবলেম। তো তোমাদের কি করতে হবে, এই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু তোমাদেরকে আবার একবার এন্টার করতে হবে, এবং পাসওয়ার্ডটা এন্টার না করলেও হবে, সেটা ফরগেট পাসওয়ার্ড বা অ্যাপ্লিকেশন যে আইডি সেটা ফরগেটে ক্লিক করলেও হবে। আইডিটাও তোমরা ফরগেট করলে পেয়ে যাবে, বাট তাতে কিন্তু তোমাদের যে মোবাইল নাম্বার সেটা লাগবে। ওকে, তো এখান থেকে তোমরা কিন্তু সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করে যখনই লগ ইনে ক্লিক করবে, লগ ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে যে পেজটা সেটা কিন্তু এরকম টাইপেরই ওপেন হবে, দেখতেই পাচ্ছ। এখানে সমস্ত কিছু স্ট্যাটাস কিন্তু অলরেডি পেন্ডিং শো করবে। তো তোমাদের যেটা করতে হবে, তোমাদের অ্যাপ্লিকেশন ডিটেলসে যেতে হবে, এবং অ্যাপ্লিকেশন ডিটেলসে গিয়ে সেখানে যে এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশন রয়েছে সেটাতে কিন্তু ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর তোমাদের সামনে সমস্ত ডিটেলস শো করবে, তোমরা কিন্তু সেগুলোকে একবার কনফার্ম করে তারপর কিন্তু যে সেভ অপশনটা রয়েছে সেভাবে কিন্তু ক্লিক করবে। ওকে, তো সেভ অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে যেটা ওপেন হবে সেটা হচ্ছে ডকুমেন্ট আপলোড সেকশন। এখানে বেশ কিছু ডকুমেন্ট তোমাদের কিন্তু আপলোড করতে হবে যারা রিনিউয়াল করছো। তো ফার্স্ট হচ্ছে তোমাদের যে ফার্স্ট ইভেন্ট সেমিস্টার এবং অড সেমিস্টার দুটো সেমিস্টার রেজাল্ট বোথ সাইড। আর তারপর যেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ তোমরা বিটেক স্টুডেন্টের জন্য বলছি, তোমরা যারা টিউশন ফি পে করো তো সেই পেমেন্টের যে সার্টিফিকেট সেটা মেনলি। আর এখানে নতুন একটা যেটা রিলিজ হয়েছে সেটা দেখো, অনলি ফর বিটেক স্টুডেন্ট এবং এমবিবিএস স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য, এটা কিন্তু সবার জন্য নয়। তো এটাতে কি, তুমি যে স্কলারশিপটা নিচ্ছ এটা কিভাবে তুমি ইউটিলাইজ করবে, তো এই টাইপের একটা সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট। তো এটা কি, এর যে ফরম্যাটটা কিন্তু এখানে ক্লিক হিয়ারে ক্লিক করলেই তোমরা কিন্তু এটা দেখতে পেয়ে যাবে। ওকে, তো দেখো এখানে ক্লিক হিয়ারে ক্লিক করা একটা পেজ কিন্তু ওপেন হবে, এটা হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট। তো এখানে তোমার যে ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটের নাম লেখা থাকবে। তারপর নিচে যদি স্ক্রল করো দেখো এখানে তোমার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা লেখা থাকবে। তারপর এখানে তোমাদেরকে বেশ কিছু ডিটেলস ফিল আপ করে কিন্তু তোমাদের যে ইনস্টিটিউট রয়েছে সেখানে জমা দিতে হবে, এবং সেখান থেকে কিন্তু এটা ইস্যু করাতে হবে। ওকে, তোমরা যখন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে তারপর তোমাদের কাছে কিন্তু ফাইনাল সাবমিটের অপশন আসবে, এবং তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফাইনালি সাবমিট হয়ে যাবে। এবার যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য কিন্তু তোমাদেরকে সেকশন সিলেক্ট করতে হবে। তারপর দেখো এখানে তোমাদের কিন্তু যে বক্স রয়েছে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু প্রসিড টু রেজিস্ট্রেশন যেটা রয়েছে, রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। আফটার দ্যাট রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের, তোমরা কোন কোন ডিপার্টমেন্ট থেকে বিলং করছো সেই রেসপেক্টিভ ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, রেজিস্ট্রেশন করার পর যে প্রসিজার সেটা কিন্তু ওই অ্যাপ্লিকেন্ট লগ ইনে গিয়ে কিন্তু করতে হবে। ওকে, প্রসিজার সম্পর্কে আমি বেশ কিছু বলছি না, অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, তোমাদের যাদের যাদের প্রয়োজন হতে পারে তোমরা কিন্তু দেখে নিতে পারো। ওকে, তো চলো আরেকটা যেটা, তো বেশ কয়েকদিন ধরে যে প্রবলেমটা দেখা দিচ্ছিল সেটা হচ্ছে যে তুমি যখন এসডিএমসিএম লিখে সার্চ করছো সেখানে কিন্তু এই যে অনেকগুলো ওয়েবসাইট আসছে, অর্থাৎ একটা হচ্ছে একটা হচ্ছে এসডিএমসিএম 3.0, অর্থাৎ যেটা sdmcm.wbhd.gov.in, আর একটা আসছে 4.0 দিয়ে আরো অন্যান্য ওয়েবসাইট আসছে। তো এগুলো কিন্তু সবই কিন্তু রিয়েল ওয়েবসাইট নয়। রিয়েল যে ওয়েবসাইট অর্থাৎ যেটা জেনুইন ওয়েবসাইট সেটা হচ্ছে তোমাদের এসডিএমসিএম 4.0।
এটাতে ক্লিক করলে তোমরা বুঝতে পারবে সমস্ত কিছু কিন্তু নতুনভাবে আপডেট হয়ে গেছে। আর একটা কথা সেটা হচ্ছে যে দেখো এখানে লেটেস্ট যে আপডেট সেটা কিন্তু এখানে লেখা রয়েছে 21 নভেম্বর 2024। ওকে, তো এই ছিল মেনলি আজকের আপডেট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, চ্যানেলটার পাশে দেখো। ওকে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও প্রচুর পরিমাণে, যাতে সবাই কিন্তু এটা সম্পর্কে জানতে পারে। আর যদি কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে।